হ্যালো, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপওয়ার্কে কিভাবে ক্লায়েন্ট ইনভাইটেশনগুলো আসে এবং সেই ইনভাইটেশন যখন আসে তার পরবর্তীতে আমরা কিভাবে রেসপন্স করলে জব পাওয়ার পসিবিলিটি 100% থাকে। তো কথা না বাড়িয়ে চলুন আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাই। শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন রিকোয়েস্ট করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার আপওয়ার্ক প্রোফাইলে আছি। যদি আমি আমার আপওয়ার্ক প্রোফাইল অপশনে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার কতগুলো জব এই মুহূর্তে রানিং আছে বা আমি কত আর্ন করছি, এই বিষয়গুলো আমি আপনাদের একটু দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, মিনিমাম 10-15 মিনিট। রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা অনলাইন মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে আসছি। এই মুহূর্তে আমার প্রোফাইলে 6টা জব কিন্তু পেন্ডিং আছে। এই জবটা আমি 17 তারিখে পাইছি, এখন স্টার্ট করিনি। ঘন্টায় $4 করে এই একটা জব আছে। তারপর নিচের দিকে আরও দেখতে পাচ্ছেন এই যে একটা জব আছে, এটা অলরেডি চলতেছে। 30 অক্টোবর থেকে স্টার্ট করছি, এই এই পর্যন্ত $310 আর্ন করছি। জাস্ট এগুলো আমার দেখানোর বিষয়ের জন্য যে আপনারা যদি নিজেদের থেকে স্কিল ডেভেলপ করেন এবং মার্কেট প্লেসে এসে কাজ করেন তাহলে আমার মতন অথবা আমার থেকে অনেক ভালো আপনারা আর্ন করতে পারবেন। তো এবার দেখুন আমি দেখাচ্ছি, আমাকে গতকাল রাত্রে একটা ইনভাইটেশন দেওয়া হয়েছে এবং আজকে আরেকটা ইনভাইটেশন আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ অ্যান ইনভাইটেশন টু ইন্টারভিউ ফর দ্য জব ইনস্টাগ্রাম পেজ ম্যানেজার ফর 28 6 কে ফলোয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আমাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাতে 2,86,000 ফলোয়ার্স আছে এমন একটা অ্যাকাউন্টে ম্যানেজারের হিসেবে কাজ করার জন্য কিন্তু আমাকে ইনভাইটেশনটা পাঠাইছে। এবং এই ইনভাইটেশন পাঠানোর পরে আমি এটাকে রেসপন্স কিভাবে করছি, আর আজকে আরেকটা ইনভাইটেশন আসছে দেখতে পাচ্ছেন সকাল 10টা 7-এ। তো আমার কিন্তু প্রতিনিয়ত একটা দুইটা জব ইনভাইটেশন আসে এবং এই যে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারের মাধ্যমে মধ্য থেকে প্রতিনিয়ত বা প্রতি সপ্তাহে 2-5টা ইনভাইটেশন আসা, এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না। এর জন্য আমার প্রোফাইলটাকে সেভাবে অপটিমাইজ করা লাগছে, আমাকে এসইও রিলেটেড করে সাজানো লাগছে সব কিছু, যে কারণে কিন্তু আমি ইনভাইটেশনটা পাচ্ছি এবং আমার ব্যাচটাও কিন্তু ওপেন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবিলিটি ব্যাচটা ওপেন করা আছে। তো এবার আমি যদি দেখাই এই যে যে জব প্রপোজালটা আমার এসেছিল গতকাল রাত্রে, সেই জব প্রপোজালটায় আমি কীভাবে রেসপন্স করছি আমি সেটা দেখাবো। আমি এখানে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন জবটা কী ছিল, এখানে কিন্তু সেই জবটা আছে। $300 একটা প্রজেক্ট ছিল, এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার চাচ্ছে এবং মোর দ্যান 6 মান্থ ক্লায়েন্ট কিন্তু জবটা করাতে পারে যদি সব কিছু ভালো হয়। এবং ক্লায়েন্ট এখানে কি বলছে আমরা যদি একটু পড়ি, আই এম লুকিং ফর সামান টু ম্যানেজ মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ 286K ফলোয়ার্স। ওকে, আই ইউজ টু গ্রো ইনস্টাগ্রাম পেজ মাইসেলফ। অর্থাৎ সে কিন্তু এই অ্যাকাউন্টটার জন্য তার একটা ইনস্টাগ্রাম ম্যানেজার খুঁজতেছে এবং সে এক্সপার্ট হতে হবে এবং সে নিজে এতদিন ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সে গ্রো করেছে। বাট আই নো লঙ্গার হ্যাভ টাইম বিকজ আই ফোকাসড অন আদার্স প্রজেক্ট। এখন তার সময় নেই এটা করা, সে অন্য প্রজেক্টে ব্যস্ত আছে। দ্য অ্যাকাউন্ট ওয়াজ অর্গানিক্যালি অ্যান্ড ট্রাভেল পেজ। এই অ্যাকাউন্টটা কিন্তু মূলত ট্রাভেল রিলেটেড এবং অর্গানিক্যালি তৈরি করা। দেয়ার ওয়াজ কনভার্টেড ইন্টু এ পার্সোনাল পেজ এবং পরবর্তীতে সেটা কনভার্ট করে পার্সোনাল পেজে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, হোয়াট সে কী কী চায় না, যেমন এখানে পলিটিক্যাল কন্টেন্ট চায় না, অ্যাডাল্ট কন্টেন্ট চায় না, স্পাম চায় না, এরকম বেশ কিছু কথা সে বলছে। কোনো ফেক ফলোয়ার চায় না, ফেক এঙ্গেজমেন্ট চায় না, সেলিং শাউট আউট উইদাউট ইনফর্মিং মি ফার্স্ট। অর্থাৎ সে চাচ্ছে এটা অর্গানিকভাবে অ্যাকাউন্টটাকে যাতে ম্যানেজ করা যায়। এবার তারপরে প্রুভেন এক্সপিরিয়েন্স ইনস্টাগ্রাম গ্রোথ অর ম্যানেজিং থিম পেজ, এই রিলেটেড যে কাজগুলো অর্থাৎ ট্রাভেলিং, লাইফস্টাইল, এন্টারটেনমেন্ট রিলেটেড যে পেজগুলো আছে এই পেজগুলোতে কিভাবে আমরা ফলোয়ারটা বাড়াবো এবং অর্গানিক্যালি সেই বিষয়টা সে চাচ্ছে এবং তার প্রতি তার এমন ফ্রিল্যান্সার দরকার যে এই বিষয়ে অভিজ্ঞতা রাখে বা অনেক ভালো অভিজ্ঞতা আছে। ইউ মাস্ট শো অ্যাটলিস্ট অন ইনস্টাগ্রাম পেজ ইউ কারেন্টলি ম্যানেজ। তোমাকে অবশ্যই একটা ইনস্টাগ্রাম পেজ দেখাতে হবে যেটা তুমি বর্তমানে ম্যানেজ করছো। এরপরে এই ইনভাইটেশনটা আমার কাছে আসার পরে আমি কিন্তু ইনভাইটেশনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট করেছি, যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে কিন্তু এখন দেখাচ্ছে, মানে অস্পষ্ট, তারপরে অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার আমি যদি নিচে এসে আমাকে যে ইনভাইটেশনটা পাঠানো হয়েছিল, এইবার আমরা চলে যাই ইনভাইটেশন পাঠানোর পরবর্তীতে তার সাথে আমার কী কথাবার্তা হয়েছে এবং জবটা আমি পাওয়ার সম্ভাবনা রাখি কি রাখি না সেটা একটু দেখাবো। তো এটা হচ্ছে ক্লায়েন্ট, এই যে মারজান রিস্ট্রো রিস্টোভস্কি, এনার নাম হচ্ছে মারজান রিস্টোভস্কি। এটা হচ্ছে মেসোডোনিয়ার সম্ভবত ইনি একজন
ক্লায়েন্ট। এবার আমি যদি প্রথমে চলে যাই যেখানে তার সাথে আবার কথোপকথনগুলো হয়েছে, একটু মন দিয়ে দেখতে হবে। ওকে, আমি যদি এখানে চলে যাই, এই যে আমাকে ইনভাইট পাঠানোর পরে আমি তাকে জাস্ট রেসপন্সটা করছি যে আপনার ইনভাইটেশনের জন্য আপনাকে ধন্যবাদ, আমি আপনার এই প্রজেক্টে ম্যানেজার হিসেবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছি, আবার প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্টের উপরে, এবং আমি অর্গানিকভাবে গ্রোথ করব, কনসিস্টেন্ট এঙ্গেজমেন্ট করব, এবং ক্লিন কন্টেন্ট স্ট্র্যাটেজি রেডি করব। আচ্ছা, এবার আমি যে জিনিসগুলো করব না সেটাও কিন্তু আমি এখানে বলে দিছি, অর্থাৎ ক্লায়েন্ট যে জব ডিসক্রিপশন যেটা বলছে সেই জিনিসগুলো আমি করব না সেটা আমি বলে দিছি, এবং আমি কারেন্টলি একটা পেজ ম্যানেজ করছি সেটা তাকে আমি কিন্তু অ্যাটাচমেন্টে দিছি। এটা দেওয়ার পরে কিন্তু ক্লায়েন্ট আমাকে রেসপন্স করছে, দেখেন মাই ইনস্টাগ্রাম প্রোফাইল ইজ এইটা, এটা হচ্ছে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম প্রোফাইল। সে বলছে বিফোর উই স্টার্ট, আমরা শুরু করার পূর্বে আই নিড ইউ টু প্রোভাইড দ্য ফলোয়িং, মানে সে চাচ্ছে কিছু তথ্য তাকে দিতে হবে ওই কাজটা আমার সাথে ডিল করার আগে। ইওর প্ল্যান ফর দ্য অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের জন্য আমি কি প্ল্যান তৈরি করতেছি, কোন নিশের উপর বেস করে আমি অ্যাকাউন্টটা গ্রো করতে চাচ্ছি, কত সময়, হাউ লং ইউ প্ল্যান টু ওয়ার্ক, কত সময় ধরে আমি প্ল্যানটা মানে কাজ করব অন দ্য অ্যাকাউন্ট, অ্যান্ড প্রাইসিং অর পেমেন্ট টার্মস, মানে কীভাবে টাকা পয়সা নিব বা বাজেটটা কত হবে সেটা। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ উইল বি অনলি দ্য ম্যানেজার অফ দ্য অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র ম্যানেজারে আমি থাকবো, নট ওনার, আমি কিন্তু মালিক হিসেবে থাকবো না, তার মানে আমাকে হয়তো অ্যাডমিন করে দেওয়া হবে। ওয়ান্স আই রিভিউ ইউর প্ল্যান অ্যান্ড কন্ডিশন উই ক্যান ডিসকাস দ্য নেক্সট স্টেপ, যখন এটা সে বুঝবে তারপরে সামনের দিকে এগোবে। তখন আমি ক্লায়েন্টকে কিন্তু একটা রেসপন্স করছি, রেসপন্সটা কী করছি একটু দেখেন। হাই, থ্যাঙ্কস ফর দ্য মেসেজের জন্য ধন্যবাদ, আই আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অ্যান্ড দ্যাট আই উইল অনলি বি ম্যানেজিং দ্য অ্যাকাউন্ট, নট ওইনিং ইট, এটার মালিক হতে চাচ্ছি না, আমি ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। লেট মি সেন্ড ইউ দ্য ক্লিয়ার প্ল্যান অফ ম্যানেজ অ্যান্ড গ্রো ইউর অ্যাকাউন্ট পারফেক্টলি, তারপরে বলছি আমাকে একটা প্ল্যান পাঠাতে একটু সময় দাও, আমি তোমাকে ক্লিয়ার একটা প্ল্যান দিচ্ছি। দেন আমি কিন্তু ক্লায়েন্টকে একটা প্ল্যান দিচ্ছি, এখানে খেয়াল করি প্ল্যানটা কি দিছে, আই উইল পজিশন ইউর পেজ অ্যাজ এ পার্সোনাল লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেল ইন্সপায়ার্ড প্রোফাইল কন্টেন্ট প্ল্যান, কি আছে ম্যাক্সিমাম অফ লাইফস্টাইল রিলস, বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইল রিলসগুলো দিব, ট্রাভেলের কিছু ক্লিপ দিব, ডেইলি মোমেন্টের হিসেবে কাজবাজের কিছু দিব, এবং হাই কোয়ালিটি ফটো আমি পোস্ট করব। 5 to 10 পোস্ট পার উইক, সপ্তাহে 5 থেকে 10টা পোস্ট আমি করব। কনসিস্টেন্ট রিলস উইথ ট্রেন্ডিং অডিওর সাথে আমি কনসিস্টেন্ট রিল দেবো। ক্লিন সিম্পল ক্যাপশন ব্যবহার করব। গ্রোথ স্ট্র্যাটেজিটা কী হবে, পোস্ট রিলস রেগুলারলি টু ইজ দ্য এক্সপ্লোর পেজ, এই যে কি স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করবো সেগুলো আমি কিন্তু লিখে দিছি, আমি জাস্ট পুরোটা ডিটেলসে বলতে চাচ্ছি না, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, আমি খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি। এবার একটু নিচে আসি, আসার পর এখানে বলছি ভেরি সিম্পল ক্লিন গেল, আমি এখানে লিখছি আই উইল স্পেন্ড ডেইলি 3 or 4 আওয়ার্স ডেইলি অন ইউর প্রজেক্ট, আমি প্রজেক্টে ডেইলি 3-4 ঘন্টা সময় ব্যয় করবো। এবার ক্লায়েন্ট কিন্তু একটা রেসপন্স করছে, আই প্ল্যান ফর ইউ টু ক্রিয়েট অ্যান্ড পোস্ট রিল, সে বলছে আমি তোমার জন্য ক্রিয়েট এবং পোস্টের একটা প্ল্যান করছি, অ্যান্ড ফটো অফ নিশ ইউ অ্যাট দ্য বেস্ট, এবং যে ফটোগুলো নিশ অনুযায়ী ভালো হবে তুমি এসো সেটা, ইউ ক্যান সুইচ দ্য নেম, তুমি নেমটা পরিবর্তন করতে পারো, ইউ ক্যান সুইচ দ্য নেম, এই কথাটা বলছে। ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্ক উইথ দ্য রিলস আর আই ক্যান সি দেম, তুমি যে রিলস নিয়ে কাজ করেছো এরকম কোনো কিছুকে আমি দেখতে পারি, তখন কিন্তু আমি ক্লায়েন্টকে বলছি ইয়েস আই হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অন ইট, ইউ উইল ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট টু সো দ্যাট উই ক্যান ডু জুম মিটিং, যদি তুমি দেখতে চাও আমরা জুম মিটিং করতে পারি, তাহলে আমি স্ক্রিন শেয়ার করে সব কিছু দেখাবো, এটা বোঝাতে চাইছি। ক্লায়েন্ট আমাকে বলছে তোমার ডিসকর্ড আছে কি না, আমি বলছি না আমি ডিসকর্ড ব্যবহার করি না, আমরা মিটিং করতে পারি যদি আপনি ফ্রি থাকেন। ক্লায়েন্ট বলছে আনফর্চুনেটলি আমি জুম ব্যবহার করছি না। ডু হ্যাভ এনি আদার সোশ্যাল মিডিয়া উই ক্যান মেক এ কল, বলছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা যাতে আমরা কলে কথা বলতে পারি। তখন আমি ক্লায়েন্টকে বলছি সরি স্যার, অ্যাকচুয়ালি হায়ার করার পূর্বে আমরা কথা বলতে পারবো না অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কারণ এটা হচ্ছে আমাদের আপওয়ার্ক টার্মস কন্ডিশন ভায়োলেশন হয়। তারপরে আমি তাকে কিছু স্যাম্পল পাঠাইছি কাজের, যে আমি এই ধরনের রিলসের উপর কাজ করেছি, দিস রিলস আই কন্টেন্ট রিসেন্টলি ক্রিয়েটেড, উই ক্যান গুগল মিট, যদি তুমি চাও আমরা গুগল মিটে মিটিং করতে পারি, স্যার ইউ ক্যান ট্রাস্ট মি, তারপর আমি বলছি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার জবটা খুব পারফেক্টলি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী করে দিতে পারবো, সো গিভ মি এ চান্স টু ওয়ার্ক উইথ ইউ, সুতরাং আমাকে একটা চান্স দিন আমি আপনার সাথে কাজ করি। তখন ক্লায়েন্ট বলছে যে হোয়াট ইজ ইউ গ্রেটেস্ট অ্যাকমপ্লিশড অন ইনস্টাগ্রাম, তোমার ইনস্টাগ্রামে সব থেকে ভালো যে কাজ সম্পন্ন করেছে সেটা কি? তখন আমি তাকে এখানে বলছি যে গ্রেটেস্ট
accomplishment on Instagram is growing multiple niche pages from zero to thousands of reels and engage। অর্থাৎ আমি এমন এমন যে সকল নিশ বা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি যে ইন্ডাস্ট্রিতে জিরো থেকে শুরু করে আমি থাউজেন্ডসের উপরে ফলোয়ার এনে দিচ্ছি, এঙ্গেজমেন্ট বাড়াইছি এবং কনসিস্টেন্টলি হচ্ছে আমি কন্টেন্ট তৈরি করেছি এবং অর্গানিক্যালি 2-3 মাসের মধ্যে এগুলো হয়েছে। রাইট নাও আই হ্যাভ ম্যানেজ ফিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দোজ আর স্টার্টেড ফ্রম জিরো। এবং এই মুহূর্তে আমি কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করছি যেগুলো জিরো থেকে শুরু হয়েছে। তখন ক্লায়েন্ট আমাকে নেক্সট একটা কোশ্চেন করছে, হ্যাভ ইউ এভার ম্যানেজ অ্যাকাউন্ট উইথ 100K প্লাস ফলোয়ার? তুমি কি 100K এর অধিক যে ফলোয়ারগুলো পেজ আছে এরকম কোনো পেজ ম্যানেজ করেছো? তখন আমি বলছি ইয়েস স্যার, আই ম্যানেজ ইট লং টাইম বিফোর। আমি অনেক পূর্বে এটা ম্যানেজ করেছিলাম এবং সেটা একটা মডেল পেজ ছিল। সো আই হ্যাভ এক্সপিরিয়েন্স অন ইট। সুতরাং আমার একটা ধারণা আছে বা অভিজ্ঞতা আছে যে কীভাবে বিগ অ্যাকাউন্টগুলোর স্ট্র্যাটেজি রাইট ওয়েতে কাজ করে। তারপরে আমাকে বলছে তোমার পেমেন্ট কত আশা করো মান্থলি? তখন আমি ক্লায়েন্টকে বলছি যে আমি $200 আশা করি, আপনি কি মনে করেন? তাকে প্রশ্ন করছি যে আমি $200 চার্জ করতে চাই, আপনি কি মনে করেন? তো ক্লায়েন্ট বলছে ঠিক আছে, এটা ভালো মনে হচ্ছে বাজেটটা। বিফোর হায়ারিং আই নিড ইউ টু সি 2 রিলস। এখানে যেটা বলছে যে হায়ার করার পূর্বে আমার প্রয়োজন টু সি 2 রিলস, 2টা রিলস দেখা প্রয়োজন, দ্যাট ইউ উইল প্ল্যান টু আপলোড অন মাই অ্যাকাউন্ট, যেটা তুমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করার জন্য প্ল্যান করছো, এরকম আমি 2টা রিলস দেখতে চাই। তখন আমি বলছি ওকে স্যার, আমি আপনার অ্যাকাউন্টের জন্য 2টা রিল ক্রিয়েট করব, বাট আমাকে কিছু ঘন্টা সময় দিতে হবে, কারণ এইখানে হচ্ছে এখন ভোর 4টা বাজে, সকাল সকাল হচ্ছে, মানে ভোর রাত যেটাকে বলে, আমার একটু ঘুমানো দরকার। আমি এই কথাটা এখানে বলছি এবং বলার পরে বলছি যে আমি আগামীকাল সকাল আপনাকে পাঠাবো। এরপরে কি করছে দেখেন, এরপরে ক্লায়েন্ট বলছে থ্যাঙ্কস ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারার জন্য অনেক ধন্যবাদ। আই নিড টু নো দ্য ফুল স্ট্র্যাটেজি, আমি পুরো স্ট্র্যাটেজিটা জানি। হাউ মেনি পোস্ট এ ডে ইউ উইল পোস্ট স্টোরি ইটিসি, তুমি কতগুলো পোস্ট করবা, কোন নিশের উপরে পোস্ট করবা এবং তুমি কি স্টোরি পোস্ট করবা কিনা? তখন আমি বলছি বিকজ আই ডোন্ট সি এনি ইনসাইড ইন ইউর পেজ, আমি আপনার পেজের ভিতরে কিছু দেখতে পাচ্ছি না, ইটস প্রাইভেট। তখন ক্লায়েন্ট বলছে ইয়া দ্য অ্যাকাউন্ট ইজ পার্সোনাল অ্যান্ড অনলি ফটো অফ মি, সেই অ্যাকাউন্টে শুধুমাত্র তার ফটোগুলোই আছে, আর কিছু নাই। তখন আমি ওকে বললাম আবার দেখেন, ইয়েস অফকোর্স আই উইল ক্রিয়েট 10 to 15 পোস্ট উইকলি ইনক্লুডিং 5 to 7 রিলস, অর্থাৎ 10 থেকে 15টা আমি পোস্ট করব সপ্তাহে এবং 5 থেকে 7টা তার ভিতরে রিল থাকবে। ডেইলি আমি 2-3টা পোস্ট করতে পারবো এবং উইকলি 5 থেকে 6 দিন আমি কাজ করব আপনার অ্যাকাউন্টে। এটা আমি তাকে বললে তখন ক্লায়েন্ট কিন্তু আমাকে আরেকটু কথা আমি বলতে পারে, সো উই ক্যান মেক ট্রাভেল লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট, আই থিঙ্ক দ্যাট উড বি গুড ফিট ফর ইউর পার্সোনাল অ্যাকাউন্ট। আমি বলছি যে লাইফস্টাইল, ট্রাভেলিং, এই যে সকল ইন্ডাস্ট্রি বা যে সেই নিশগুলোর পরে যদি আমি আপনার কন্টেন্ট তৈরি করি, এটা আপনার জন্য ভালো হবে। আর আমি আরেকটা প্রশ্ন করছি যে হাউ লং ক্যান আই ম্যানেজ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি আপনার অ্যাকাউন্টটা কতদিন ম্যানেজ করতে পারবো? ট্রাভেলিং উইল বি এ গুড নিশ, তখন ক্লায়েন্ট বলছে যে ট্রাভেলিং উইল বি এ গুড নিশ, ট্রাভেলিংটা অনেক ভালো একটা বিষয় যেটা বলা যায়। ইফ ইউ প্রুভ ইউর সেলফ উইথ ফলোয়ার্স গ্রোথ উই ক্যান কন্টিনিউ ওয়ার্ক ফর মোর মান্থ, যদি তুমি ভালো ফলোয়ার গ্রোথ দেখাতে পারো তাহলে আমরা দীর্ঘ সময় কাজ করতে পারবো, সেটা এখানে বলতে চেয়েছে। আমি বলছি ওকে সাউন্ড গুডস, ইউ ক্যান হায়ার মি নাও, ট্রাস্ট মি অ্যান্ড উই উইল বি দ্য বেস্ট টুগেদার, আপনি আমাকে বিশ্বাস করেন এবং হায়ার করতে পারেন, আমরা একসাথে ভালো কিছু করব। এবং তারপরে ক্লায়েন্ট আরেকটা মেসেজ দেব, হায়ার উইল স্টার্ট উইথিন 2 or 3 days, অর্থাৎ হায়ারটা করবে 2-3 দিনের ভিতরে। বাই দেন আই নিড টু সি 2 রিলস অর ফটো দ্যাট ইউ প্ল্যান টু আপলোড দেম অন মাই ইনস্টাগ্রাম। এইবার এই কথাটা বলছে যে আমি 2টা রিল এবং কিছু ফটো দেখতে চাই যেগুলো তুমি আমার ইনস্টাগ্রামে আপলোড করার জন্য প্রস্তুত করিছো। আমি বলছি অফকোর্স নো প্রবলেম, আই উইল সেন্ড ইউ দ্য কন্টেন্ট টুমোরো, আই হোপ ইউ উইল লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড ক্যান ইউ প্লিজ টেল মি ওয়ার আর ইউ ফ্রম। তারপর আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি কোথা থেকে বলছেন? ক্লায়েন্ট বলছে মেসিডোনিয়া, আমি বলছি নাইস কান্ট্রি। তখন ক্লায়েন্ট বললো যে আমাকে এখন যেতে হবে আগামীকাল, আই হোপ আই উইল হিয়ার ফ্রম ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার কাছ থেকে এই বিষয়টা জানতে পারবো। আমি বলছি ঠিক আছে, আমরা আগামীকাল কথা বলবো এবং আপনি ভিডিওগুলো, এবার তারপরে কিন্তু ওকে আমি স্যাম্পেলগুলো পাঠাইছি এবং ক্লায়েন্ট যদি লাইনে আসে আমি বিশ্বাস করি যে এই স্যাম্পেলগুলো তার পছন্দ হবে এবং কাজটা আমি পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে কিন্তু ইনভাইটেশনগুলো আসবে, আপওয়ার্ক মার্কেট প্লেসে জব ইনভাইটেশন আসবে এবং আমাদের সেই ইনভাইটেশন অনুযায়ী কিন্তু সুন্দরভাবে রেসপন্স করে ক্লায়েন্ট কনভিন্স করার মতন কথাবার্তাগুলো বুঝে শুনে বললে আমরা 100% কাজ পাবো। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা ক্লায়েন্ট কনভিন্সমেন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন বা কীভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।